মিউজিক। আমি মৌসুমী, আপনাদের ভালোবাসা পেয়ে আমি মৌসুমী হয়েছি, সম্মান পেয়েছি। এই যে জায়গাটা দেখছেন, এটি আমাদের দেশের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার একটি গ্রাম। আমি এখানে এর আগেও অনেকবার শুটিং করতে এসেছি। এই গ্রামটির একটি সফলতার গল্প রয়েছে। চলুন এই লাঞ্চ ব্রেকে আপনাদেরকে সেই গল্পটাই শোনাবো। যে গ্রামের গল্পটা আপনাদের শোনাচ্ছি, সে গ্রামে একসময় স্যানিটেশন ব্যবস্থা ছিল চরম অবহেলিত। আপনি কি জানেন, খোলা জায়গায় মলত্যাগ, অস্বাস্থ্যকর ঝুলন্ত ল্যাট্রিন ব্যবহার করা আপনার ও আপনার আশেপাশের মানুষের জন্য কতটা ক্ষতিকর? এ জাতীয় ল্যাট্রিন ব্যবহারের কারণে প্রতি বছর অনেক মানুষ ডায়রিয়া, পেটের পীড়া, জন্ডিস, টাইফয়েড, চর্মরোগ সহ নানা প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হয়। একসময় আমাদের দেশে ডায়রিয়া, কলেরা মহামারী আকারে দেখা দিত। এর ফলে মারা যেত অনেক মানুষ, বিশেষ করে শিশুরা। বর্তমানে সে অবস্থার এখন অনেক উন্নতি হয়েছে, কারণ এখন প্রায় প্রতিটি পরিবারেই ল্যাট্রিন আছে। তবে এই ল্যাট্রিনের মধ্যে বেশিরভাগই ডাইরেক্ট পিট ল্যাট্রিন। অনেক সময় এ ধরনের ল্যাট্রিন 2-3 বছরের মধ্যেই ভেঙে যায়, আবার বন্যা বা ঝড় জলোচ্ছ্বাসে এটা নষ্ট হয়ে যায়। তাই আমাদের প্রয়োজন টেকসই ও আরামদায়ক স্যানিটারি ল্যাট্রিন। এই প্রয়োজন মেটানোর জন্য বিশ্বব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম WSP স্থানীয় স্যানিটেশন ব্যবসায়ীদের টেকসই ও আরামদায়ক স্যানিটারি ল্যাট্রিন তৈরি ও বিক্রি করা সঠিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেছে। মনে রাখবেন, অফসেট ল্যাট্রিনের কিন্তু অনেক সুবিধা। এই ল্যাট্রিনের প্ল্যাটফর্ম মাটির উপরে থাকে এবং গর্ত প্ল্যাটফর্ম থেকে দূরে থাকে। সাধারণত অফসেট ল্যাট্রিনের একটি গর্ত থাকে, তবে গ্রাহকের চাহিদা অনুযায়ী 2টি গর্ত করা যেতে পারে। 2টি গর্তের সুবিধা হল একটি ভরে গেলে অন্যটি ব্যবহার করা যায়। অফসেট ল্যাট্রিনের গর্ত ভরে গেলে তা পরিষ্কার করা সহজ। ভরে যাওয়া গর্তের মল উন্নত জৈব সার তৈরিতেও ব্যবহার করা যায়। সফল স্যানিটেশন ব্যবসায়ী বন্ধুগণ কিন্তু এখন জানেন কিভাবে সবাইকে টেকসই ও আরামদায়ক ল্যাট্রিন নেওয়ার জন্য উৎসাহিত করতে হয়। টেকসই স্যানিটারি ল্যাট্রিন কেন প্রয়োজন, কিভাবে তা স্থাপন করা যায়, সে বিষয়ে স্যানিটেশন ব্যবসায়ীগণ এখন গ্রাহকদের পরিষ্কার ধারণা দিয়ে থাকেন। এর ফলে উন্নত স্যানিটারি ল্যাট্রিনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকলের মাঝে উন্নত স্যানিটারি ল্যাট্রিন ছড়িয়ে দেওয়ার এই পদ্ধতি স্যানিটেশন মার্কেটিং নামে পরিচিতি পেয়েছে। স্থানীয় চাহিদার কথা বিবেচনায় রেখে WSP বিভিন্ন দামের অফসেট স্যানিটারি ল্যাট্রিন চালু করেছে। ল্যাট্রিন ব্যবহার আরামদায়ক করার জন্য বেড়া, দরজা ও চালা রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন মূল্যমানের পানি রাখার প্রযুক্তি। উদ্ভাবিত ল্যাট্রিনগুলোর নাম রাখা হয়েছে আরাম, আরাম প্লাস, আরাম জুনিয়র এবং বিলাস। চালা ও বেড়ার প্রকারভেদে 3000 টাকা থেকে 6500 টাকার মধ্যে
4 ধরনের আরাম ল্যাট্রিন বাজারে পাওয়া যায়। 2 ধরনের আরাম প্লাস ল্যাট্রিন রয়েছে। এর মূল্য 5,500 টাকা থেকে 7,000 টাকার মধ্যে। যারা এত টাকা দিয়ে ল্যাট্রিন বসাতে পারবেন না তাদের জন্য রয়েছে আরাম জুনিয়র, যার মূল্য মাত্র 2,600 টাকা। আবার যারা আরও উন্নত ল্যাট্রিন স্থাপন করতে চান তাদের জন্য রয়েছে 3 ধরনের বিলাস ল্যাট্রিন। 5,000 টাকা থেকে 17,000 টাকার মধ্যে এই ল্যাট্রিন বাজারে পাওয়া যায়। আরাম ল্যাট্রিনের প্ল্যাটফর্ম তৈরির উপকরণ ব্যবসায়ী বন্ধুগণ উৎপাদন কেন্দ্রে তৈরি করে থাকেন। ক্রেতাগণ তা কিনে নিয়ে অভিজ্ঞ শ্রমিকের সাহায্য নিয়ে বা নিজেই কম সময় বসাতে পারেন। তবে বিলাস ল্যাট্রিনের প্ল্যাটফর্ম তৈরি করতে রাজমিস্ত্রি সহায়তার প্রয়োজন হবে। আমরা জানি অনেক গরিব পরিবার একটা উন্নত ল্যাট্রিন তৈরি করার খরচ একসঙ্গে জোগাড় করতে পারে না। এই জাতীয় পরিবারকে উন্নত স্যানিটারি ল্যাট্রিন বসাতে সাহায্য করার জন্য স্যানিটেশন ব্যবসায়ীগণ সহজ কিস্তিতে ল্যাট্রিন তৈরি করে দিচ্ছে। বেশ কয়েকটি বেসরকারি ঋণদানকারী প্রতিষ্ঠান স্যানিটেশন ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য প্রশিক্ষণ সহায়তা এবং ঋণ প্রদান করছে। আশা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সহ আরও অনেক প্রতিষ্ঠান এই সকল ঋণ গ্রহণকারী দলের সদস্যদের ল্যাট্রিন কেনার জন্য ঋণ সুবিধা দিচ্ছে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মোহাম্মদ জালালউদ্দিন একজন সফল স্যানিটেশন ব্যবসায়ী। আসুন আমরা এখন তার মুখেই তার সফলতার গল্প শুনি। আচ্ছা, আপনি স্যানিটেশন ব্যবসায়ী কি করে এত সফল হলেন বলেন তো? এটা হলো সামাজিক ব্যবসা। আমি বিশ্ব ব্যাংকের ট্রেনিং পাওয়ার পর আমি ব্যবসায় সফল হয়েছি। গ্রামে গ্রামে উঠান বৈঠক করি, মাইকিং করি, লিফলেট বিতরণ করি। চেয়ারম্যান মেম্বারদের সাহেবদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে বুঝাই। অফসেট ল্যাট্রিন তৈরি করে দেই। গ্রামের গরিব মানুষ একসঙ্গে টাকা দিতে পারে না, তাদেরকে সহজ কিস্তিতে লোন দিয়ে ল্যাট্রিন করিয়ে দিছি। 1 বছরে সে পরিশোধ করছে। আমি আমার পুঁজি যখন কম ছিল আশা লোন দিছে, লোন দিয়ে আমার পুঁজি বাড়াইছে। আগে আমার পুঁজি ছিল 60,000 টাকা, বর্তমানে আমার পুঁজি 6 লক্ষ টাকা। প্রথম যখন অফসেট ল্যাট্রিন তৈরি করলাম তখন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলা লাগতো। এখন মানুষ আইসা বলে, জালাল ভাই আমারে একটা ল্যাট্রিন বানাইয়া দাও। এখন আমি গর্ববোধ করি আমি ল্যাট্রিন ব্যবসা করে সারা বিশ্বে পরিচিত। আমি চাই বাংলাদেশে অফসেট ল্যাট্রিন হোক এবং পরিবেশ বাঁচুক, রোগবালাই থেকে মুক্তি পাক। একটি উন্নত ল্যাট্রিন স্থাপনের জন্য ইচ্ছাটাই বড় কথা। এই হলো ফাতেমাপার বাড়ি। চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের একজন ভূমিহীন বিধবা নারী। কেমন আছেন ফাতেমাপা? আচ্ছা ফাতেমাপা, আপনার থাকার ঘরটা মাটির, কিন্তু ল্যাট্রিনটা দেখছি পাকা, কারণটা কি? আমরা বিশ্বাস করি গ্রামে গঞ্জে আমাদের যে স্যানিটেশন ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন তারা সরকার, ঋণদানকারী প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমাজের জনগণের সহায়তা নিয়ে পারবেন সারা দেশে টেকসই ও আরামদায়ক স্যানিটারি ল্যাট্রিন ছড়িয়ে দিতে। ম্যাডাম শর্ট রেডি। আসছে। এখানে আমার ভক্ত দর্শকরা সবাই রয়েছেন। আসুন আমরা সবাই একসঙ্গে বলি, ঘরে ঘরে সবাই নিন টেকসই স্যানিটারি ল্যাট্রিন। শুটিংয়ে ডাকছে আমায়, আমি যাই।